দুনিয়াতে ইবাদত করি, বন্দী করি, মানুষের গোলামি করি, কিন্তু দুনিয়ায় যতদিন বাঁচলাম, যতদিন দুনিয়ায় আমরা বেঁচে আছি, হায়াত পাইলাম, কিন্তু আল্লাহর ইবাদত করতে পারলাম না, বন্দী করতে পারলাম না। আমার আল্লাহ নিষেধ করেন, লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার মানুষ, এ নাফরমান, তোমরা আমি রব ছাড়া কারো ইবাদত করবা না, বন্দী করবা না। আজকে দুনিয়ার মানুষগুলো দেশের গোলামি করে, মানুষের গোলামি করে, একে অপরের গোলামি করে, আমার আল্লাহর গোলামি নাই। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি রবের গোলামি ছাড়া অন্য কোনো গোলামি করলে বান্দা, আমি রবের কিছু কোনো দাম নাই, আমি রবের কাছে কোনো দাম নাই। আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর ইবাদত করতেন। যত ওয়াক্ত নামাজ পড়তেন আল্লাহর জন্য পড়তেন, যত সুন্নাত আদায় করতেন আল্লাহর জন্য করতেন। ভাইরা আমার, পড়তেন মা বোনেরা, গভীর মনোযোগ। আমার নবী দ্বীনের জন্য, দাওয়াতের জন্য, ইবাদতের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন ভাইরা আমার। আমার নবী খেয়ে না খেয়ে, আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন। নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যায়। যতদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেন, কেউ নবীর দাওয়াতগুলো সহজে গ্রহণ করত না। সবাই নবীকে পাগল বলে, বিভিন্ন কিছু বলে নবীকে তাড়ায় দিতেন। আমার নবী যখন সিজদা করতেন, যখন নামাজ পড়তেন, যখন বন্দী করতেন, আর বলতেন, আল্লাহ কেউ আমার দাওয়াত গ্রহণ করুক আর না করুক, আমি সর্বদা ইবাদত করব তোমার, গোলামি করব তোমার। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, এই পয়গম্বর দুনিয়ায় যতদিন থাকবেন আপনি দ্বীনের দাওয়াত দিবেন, ভালো কাজ করবেন। আমার নবী একদিন দাওয়াত দেওয়ার জন্য যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত দেওয়ার জন্য পথিমধ্যে বের হইলেন। বিভিন্ন সময় কাফির মুশরিকরা নবীর রাস্তার মধ্যে কাটা দিয়া 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 রাখতেন, আর বলতেন, মুহাম্মদকে যেতে দিব না। মুহাম্মদ যদি দ্বীনের রাস্তায় দাওয়াত দেয়, উম্মত বেড়ে যাবে, উম্মত বাড়লে, আর নামাজি ব্যক্তি, ইমানদার ব্যক্তি বেড়ে গেলে আমরা তার সঙ্গে পারবো না। এই জন্য আমার নবীকে, আপনার নবীকে রাস্তার মধ্যে কাটা দিতেন। ঠিক কিনা জোরে কন ভাইরা আমার। একদিন দুই দিন না, পয়গম্বর যতদিন দ্বীনের দাওয়াত দিতেন রাস্তায় কাটা দিতেন, রাস্তায় কাটা দিতেন। এই ভাইরা একটু লক্ষ্য করে শুনেন, একজন বৃদ্ধা নারী রাস্তার মধ্যে একদিন কাটা দেয়। পয়গম্বর যতদিন যায়, কাটা সরায়া সরায়া দ্বীনের দাওয়াত দেওয়ার যায়। কোনো সময় নবীর গায়ের মধ্যে আঘাত করে কষ্ট লাগে, নবী আর পরে দাওয়াত বন্ধ করেন না। নবী যতদিন যায় কষ্ট করে করে যায়। হে বন্ধু, ভালো করে বুঝেন, আমার নবীর গায়ের মধ্যে কেমন জানি কাটার আঘাত। আমার নবী কষ্ট করে করে দ্বীনের দাওয়াত দেয়। বৃদ্ধা নারী আমার নবীর রাস্তার মধ্যে কাটা দেওয়া বন্ধ করে নাই। আমার নবী যতদিন রাস্তা দিয়ে যায় ততদিন রাস্তার মধ্যে কাটা দেয়। একদিন দুই দিন তিন দিন না, এই বন্ধু রাস্তা দিয়ে যায়, আবার রাস্তার মধ্যে কাটা দেয়। হঠাৎ একদিন রাস্তার মধ্যে কোনো কাটা নাই। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে রাস্তার মধ্যে কাটা দেখা যায় না, কি একটু খোঁজ লাগাও, কেন কাটা নাই? প্রতিদিন যিনি কাটা দেয় তিনি কই, তিনি কোথায়? আমার নবী যখন খোঁজ লাগাইলেন, সবাই বললেন, মহিলাটা অসুস্থ হয়ে গেছে, তিনি বিধর্মী নারী, আজকে রাস্তায় কাটা দিতে পারে না, অসুস্থ অবস্থায়। আমার নবীর একটা অভ্যাস হলো, আমার নবী দ্বীনের দাওয়াত দিতেন, যদি কোনো মানুষ অসুস্থ হইতেন তার বাড়িতে যাইতেন। এটাও আমাদের একটা শিক্ষা দিয়ে বিষয়, পার্শ্ববর্তী কোনো মানুষটা যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া উচিত। এই জন্য আল্লাহর পয়গম্বর যখন শুনলেন এই বৃদ্ধা নারী অসুস্থ, বন্ধুরা আমার ভালো করে বুঝেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তায় যখন কাটা পাইলেন না, জিজ্ঞাসা করলেন, মহিলার কি হয়েছে? বললেন অসুস্থ। আমার নবী ওই মহিলার বাড়িতে যায়। মহিলার বাড়িতে যাওয়ার পর সবাই আশ্চর্য হয়ে যায় যে এই নবীর রাস্তার মধ্যে প্রতিদিন কাটা দেয়, দুশমনকে দেখার জন্য আসলেন। এ তো স্বাভাবিক কোনো নবী হইতে পারে না।
সাধারণ কোনো মানুষ হইতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সর্বদাই পাগল ছিলেন। আমার নবী সাধারণ কোনো পাগল না, আমার নবী তো আল্লাহর পাগল। আমার নবী ওই মহিলার বাড়িতে যাওয়ার পর ওই মহিলা রাতের বেলা ঘুমায়। যখন শুনলেন মুহাম্মদ আসতে নড়লেন, ওঠার পরে মুহাম্মদকে বললেন, কি মুহাম্মদ, আমি তো তোমার শত্রু, আমি তো প্রতিদিন রাস্তায় কাটা দেই, তুমি কেন আজকে আমার বাড়িতে আসলা, আমি জানতে চাই। মহিলা বললেন, আমার পয়গম্বর বললেন, আপনি প্রতিদিন রাস্তায় কাটা দেন আর আমি ওই কাটা ভেঙ্গে ভেঙ্গে দিনের দাওয়াত দেই, সেটার মধ্যে বড় মজা। আমার গা দিয়ে রক্ত বের হয়, আমার হাত দিয়ে রক্ত বের হয়, আমার পা দিয়ে রক্ত বের হয়, আমার কষ্ট লাগে না। কিন্তু আপনি আমার প্রতিদিন রাস্তায় কাটা দিতেন, আজকে কাটা না। আমি চিন্তা করলাম মহিলা কোথায়। যখন শুনলাম আপনি অসুস্থ, আমার একটা নীতি হলো, যদি কোনো পার্শ্ববর্তী মানুষ অসুস্থ হয়ে যায়, আমি আর ঘরে থাকতে পারি না, তাকে দেখার জন্য তার খোঁজ খবর নেওয়ার জন্য যায়। আমার নবী ফল ফুট নিয়া খাবার নিয়ে তারে দেখার জন্য গেলেন। ভাইরা আমার, আমরা হলে কি করতাম? আমার জন্য কোনো শত্রু রাস্তায় কাটা দিতেন, রাস্তা বন্ধ করিয়া দিতেন, আমরা দাও নিয়া কুড়াল নিয়া তাকে মারার জন্য যাইতাম। কিন্তু না, আমার নবী তো আল্লাহর গোলাম, সেই জন্য কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় না। নবী দাওয়াত দেওয়ার জন্য যায়। নবীর একটা আদর্শ ছিল, দাওয়াত কখনোই বন্ধ করতেন না, চালায়া যাইতেন। আর বলতেন, হেদায়েতের মালিক আমার আল্লাহ, কারে কোন সময় হেদায়েত দেয় আল্লাহ ভালো জানে। এই জন্য পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য গেলেন। ওই বুড়া মহিলা, বৃদ্ধা মহিলা চিৎকার করে আওয়াজ করে বলেন, হে মুহাম্মদ, আমি শুনছিলাম তুমি নাকি অনেক খারাপ, তুমি নাকি অনেক খারাপ, কিন্তু তোমার আচরণে কোনো খারাপ আচরণ বোঝা যায় না, তোমার এই আচরণে কোনোদিন কোনো কিছু খারাপ পাইলাম না। দীর্ঘদিন রাস্তায় কাটা দিলাম, তুমি আমার বাড়িতে ফল ফুট নিয়ে দেখার জন্য আসলা, আমার পার্শ্ববর্তী কোনো মানুষটা দেখার জন্য আসে না, কোনো মানুষটা আমাকে দেখার জন্য কোনোদিন আসলো না। মুহাম্মদ, আমি শুনছিলাম শেষ জামানায় একজন নবী আসবে, তার ধৈর্য বলো ভালো থাকবে, তার আদর্শ বড় চমৎকার থাকবে, মানুষ তাকে কষ্ট দিবে, মানুষ তাকে পাগল বলবে, কিন্তু শেষ জামানার মুহাম্মদ কোনোদিন মানুষের কথায় পড়বে না, মানুষের কথায় কোনোদিন কান দিবে না। আমি তো দেখলাম তুমি আর কেউ না, তুমি তো শেষ জামানার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুহাম্মদ, আমি আর দেরি করতে চাই না, আমি তোমার এত কষ্ট দেওয়ার পর, হে মুহাম্মদ, তুমি আমারে কোনোদিন কষ্ট দেও নাই, কোনোদিন তুমি আমার বাড়িতে লাঠি নিয়ে আসো নাই, কোনোদিন আমারে তুমি প্রতিবাদ করো নাই, আবার উল্টো তুমি আমার বাড়িতে ফল ফুট নিয়ে দেখার জন্য আসলা। হে মুহাম্মদ, আমি চিনতে পারছি, বুঝতে পারছি, মানুষ যা বলতো তোমার নামে মিথ্যা বলতো, তুমি তো মিথ্যা কোনো নবী না, তুমি কোনো অশালীন নবী না, তুমি চরিত্রবান আদর্শবান নবী, তুমি আল্লাহর গোলাম, সত্য নবী। আমাকে এখন এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। এরপর আমার নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, উঠাউঠি করলে কিন্তু বলছিলাম শেষ করে দিব। হ্যাঁ, উঠেন না, কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে। ভাইরা আমার নবীর আদর্শ বড় চমৎকার আদর্শ। আমি আপনাদেরকে ওই দিন বয়ান শুনলাম নামাজের। এই সমাজে 5 প্রকার মুসল্লি আছে না নাই? মনে আছে আপনাদের? 5 প্রকার মুসল্লি আছে বলছিলাম। এই মুসল্লিরা যদি এই 5 প্রকার সমস্যা থেকে বাঁচতে পারে, 2টা প্রকার আপনাদেরকে শোনাইছিলাম, 3 নম্বর প্রকার শোনাইছিলাম। 4 নম্বর প্রকার মুসল্লি হইলে আল্লাহ তার নাজাত দিবেন, জান্নাত দিবেন। 4 নম্বর মুসল্লি না হইলে বান্দা ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়েও কোনো লাভ নাই, মাঝে মধ্যে নামাজ পড়েও কোনো লাভ নাই। আল্লাহর গোলামি যদি করতে হয়, হে বন্ধুরা, সঠিকভাবে করতে হবে। তুমি তোমার ব্যবসার মধ্যে মনোযোগ দিয়া ব্যবসা করো, তুমি কোনো কাজ করলে মনোযোগ দিয়া কাজ করো। হে বন্ধু, দুনিয়ার কোনো কাজ সিস্টেম ছাড়া হয় না। দুনিয়ার কোনো চারা রোপণ করতে চাইলে, টমেটো আবাদ করতে চাইলে, কফি গাছের কফিটা ভালো বানাইতে চাইলে, যেই সময় যে পানি দেওয়ার দরকার পানি দিবেন, যেই সময় সার দেওয়ার দরকার সার
সার দেন। যেই সময় বিষ দেওয়ার দরকার ওই সময় বিষ না দিলে পোকা হয়ে যায়। এই বন্ধু আদর্শ যদি অনুকরণ না করো তোমার ফসিল ভালো হয় না। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ইবাদত যদি কোনো বান্দা করতে চায় আদর্শ নিয়ে করা লাগবে, সিস্টেম অনুযায়ী করা লাগবে। আল্লাহর গোলামি করা যাবে না, দ্বীনের দাওয়াত দিতে হবে, নিজেও আল্লাহর গোলামি করা লাগবে, অপরকে আল্লাহর গোলামির জন্য আহ্বান করা লাগবে। এই বন্ধু এই জন্য আপনাদেরকে বললাম, আল্লাহ জানায় দেয় লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। গোলাম রে, তুমি যখন আমি রবের গোলামি করবা, আদেশগুলো মানবা, আমি রবের প্রশংসা যখন করবা, রবের প্রশংসা যদি সিস্টেম অনুযায়ী করো বান্দা, আমি রব তোমার গুনাহগুলো মাফ করব, আমি রব তোমারে চিরকালের জন্য ক্ষমা করব। আর যদি নবীর আদর্শ অনুযায়ী তোমার সিস্টেমটা না হয়, নবীর তরিকা অনুযায়ী না হয়, আল্লাহর গোলামি যদি করো বান্দা, মন গড়া করলে হবে না। এই বান্দা তুমি ইচ্ছা মতো গোলামি করলে হবে না, ইচ্ছা মতো গোলামি করলে তোমার ইবাদত বন্দী কবুল হবে না, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। সর্বদাই আল্লাহকে আল্লাহ তাআলার সিজদা দেওয়া লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। এই বান্দা তাহলেই পরকালে মুক্তি পায়বা। এরপরে আমার আল্লাহ জানায় দেয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, এ বান্দা নামাজ পড়া যেমনি ফরজ, ইবাদত বন্দেগী করা যেমনি ফরজ, এ বান্দা রোজা যেমনি ভাবে ফরজ, হজ যেমনি ভাবে ফরজ, আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা পিতা মাতার খেদমত করাও ফরজ। আমরা অনেকেই পিতা মাতার খেদমত করি না, এটাকে স্বাভাবিক মনে করি। পিতা মাতার খেদমত করা, সেবা করা ফরজ। মনে রাখবেন, যদি কেউ পিতা মাতাকে অসন্তুষ্ট করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি তাহাজ্জুদ গুজারা হয় পিতা মাতাকে অসন্তুষ্ট করার কারণে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিয়ে দিবেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। শুধু একজনের খেদমত করলে হবে না, দুইজনের খেদমত করা লাগবে। অনেকেই বলেন হুজুর মার কথা আল্লাহ তিনবার বললেন, বাবার কথা একবার, তার মানে মার খেদমত করব, বাবার খেদমত না করলেও চলবে? না 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 না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? আমার রাসূল বলেন, যাও তুমি তোমার মার খেদমত করো। আবার গিয়া বলেন, আমি কার খেদমত করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পয়গম্বর বলেন, যাও যাও তুমি তোমার মার খেদমত করো, সেবা করো। এরপর নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? আল্লাহর পয়গম্বর বলেন, তুমি তোমার মার খেদমত করবা, সেবা করবা। এরপরে গিয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে কার খেদমত করব? আমার পয়গম্বর, আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার পিতার খেদমত করবা। এরপরে মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করে জানায় দেয়, অনেকেই ভুলভাল ব্যাখ্যা দেয়, মনে হয় মার কথা তিনবার, তার মানে মার খেদমতই করব, বাবারটা করব না। বিষয়টা এমন না। কিন্তু মার গুরুত্ব কেন তিনবার, মার গুরুত্ব কেন বেশি? আল্লাহ তাআলা 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেয়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ শুনে জেনে এরপরে ইবাদত বন্দেগী করবা, মা বাবার খেদমত করবা, মন গড়া খেদমত করলে হবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে আয়াত নাযিল করে জানায় দেয়, তোমরা পিতা মাতার সেবা করবা, খেদমত করবা। ও মানুষ, পিতা মাতার খেদমত ছাড়া বেহেশত পাওয়া যাবে না। তাহাজ্জুদ পড়লেও কোনো লাভ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েও কোনো লাভ নাই। সারা দিন তুমি নফল রোজা রাখবা, এ বান্দা দান সদকা করে শেষ করে দিবা, পিতা মাতার অসন্তুষ্ট করলে জান্নাত মিলবে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দুনিয়ার মানুষদেরকে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার আল্লাহ বলেন, পিতা এবং মাতার খেদমত করবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহর পয়গম্বর বললেন, কেন তিনবার মার খেদমতের কথা বললেন? আল্লাহ আয়াত নাযিল করে জানায় দেয়, জানো 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 কেন তুমি তিনবার মার খেদমত করবা, বাবার খেদমত কেন কম, কেন বাবার খেদমতের কথা গুরুত্ব কম দিলেন? এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দুনিয়ার মানুষদের জানায় দেয়, হামালাতু উম্মুহু কুরহা। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, হামালাতু
আতুহু কুরহা। এ দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, কেন তোমরা তোমার মার খেদমত 3 বার করবা? কারণ মাটা দুনিয়ায় কষ্ট বেশি করছে। মা যখন তোমাকে পেটে ধারণ করছে, হামালাতু উম্মুহু কুরহা। এ বান্দা, যখন তুমি পেটে ছিলা, তোমার মারে তুমি কত কষ্ট দিয়েছ। তোমার মাটা দুনিয়ার মধ্যে কোনো সুস্থভাবে কাজ করতে পারে নাই, তোমার নিয়ে খেতে কাম করতো, তুমি তোমার মার পেটের মধ্যে লাথি মারতা। এই সন্তান তুমি যখন এরকম উল্টা পাল্টা মার সঙ্গে করতা, তোমার মাটা কোনোদিন তোমার জন্য বদদোয়া করে নাই, তোমার মা তোমার জন্য কোনোদিন খারাপ কথা বলে নাই। এই সন্তান, যখন তুমি পেটে ছিলা, তোমার মাটা মাঝে মধ্যে বমি করতো, কষ্ট হয়তো, জীবন বের হয়ে যাইতো। মাঝে মধ্যে তোমার মা কষ্টে বেদনায় রাতের বেলা একা একা চিৎকার করতো আর বলতো, আল্লাহ তুমি আমার মালিক রে, তুমি আমার সন্তানরে কষ্ট দিও না। আল্লাহ যদি জীবন যায়, আমার জীবন নিয়েও আমার সন্তানরে কষ্ট দিও না। এই বাবা, প্রতিটি মানুষ যদি মা বাবার কথা চিন্তা করতো, মারে কষ্ট দিতে পারতো না। এ নাফরমান সন্তান, জানি না আজকে কার মা নাই, কার বাবা নাই। হে বাবা, যার মা নাই বাবা নাই, সে বুঝো মা হারানো কেমনটা কষ্ট। আজকের মাটা যার কবরের মধ্যে ঘুমায়, ঠান্ডা মাটির মধ্যে ঘুমায়, যার বাবাটা ঘুমায়, সে জানেন মা বাবা হারানোর কি যন্ত্রণা, কি বেদনা। এ বাবা, আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা জানায় দেয়, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। এই গোলাম, তোর মা যখন তোর পেটে ধারণ করেছে, তোর মা কত কষ্ট করেছে। তুই যখন দুনিয়ার মধ্যে আসো না, যখন তুমি পেটের মধ্যে ছিলা, তোমার মাটা কি পরিমাণ যন্ত্রণা সহ্য করেছে। তোমার মা তোমার জন্য চিৎকার করতো আর বলতো, আল্লাহ আমি যদি মারা যায়, আমার সন্তানকে তুমি কষ্ট দিও না। আমরা মাঝে মধ্যে দেখি, আমি গত কয়েকদিন আগে হসপিটালে বেডের মধ্যে যখন অনেক একটা রোগীকে দেখার জন্য গেলাম, গিয়া দেখি পাশে একজন মহিলা গর্ভধারণের মা চিৎকার করে সুন্দরভাবে বাচ্চা হওয়ার জন্য পরিকল্পনা করলেন। না 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 না, এই মহিলা এমন চিৎকার। জিজ্ঞাসা করলাম, মহিলা কেন কান্না করে, কেন চিৎকার করে? ওই মহিলার বাচ্চা বেড়ে, মহিলা বাচ্চাটা সুন্দরভাবে হওয়ার জন্য খুব ফিকির করলেন, চিন্তা করলেন। মহিলা সন্তানকে সুস্থ রাখার জন্য এমন আওয়াজ, এমন কান্নাকাটি, আর কেমন জানি মালিককে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমি যদি মারাও যাই, তুমি আমার সন্তানকে কষ্ট দিও না। এ বাবা, এরকম কষ্ট আমার মায়েরা আমাদের জন্য করেন। ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশের মধ্যে জানায় দেয়, ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এ বান্দা, আমাদের মারা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। আমরা পেট থেকে যখন হয়, আমার মা, আপনার মা কি পরিমাণ দায় কষ্ট না দেয়, শাস্তি ভোগ করে। এই গর্ভধারণের মারা জানে সন্তান প্রসব করা কি ধরনের কষ্ট। আমাদের যদি একটু আঙ্গুল কেটে যায়, আমাদের যদি হাত কেটে যায়, আমাদের যদি কোনো ধরনের ফোড়া হয়ে যায়, যদি আমরা সামান্য পরিমাণ কষ্ট পাই, এরপরে কিন্তু আমরা সুন্দরভাবে চলতে পারি না। শব্দ সর্বদাই করি, ডাক্তারের ওষুধ খাই, এরপরে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি না। এর বন্ধু, যদি মা হইতা বুঝতা মা হওয়া কত যন্ত্রণা। এই মাটা পেটের মধ্যে সন্তান ধারণ করবার পরে যখন সন্তানটা প্রসব করবেন, বেদনা, এমন বেদনা, এমন চিৎকার কিতাবে পাওয়া যায়। মার কষ্ট যদি দুনিয়ার কোনো মানুষ উপভোগ করতো, এই দুনিয়াটা কেমন জানি কান্না আরম্ভ করিয়া দিত। এই পরিমাণ কষ্ট। কিন্তু সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, হওয়ার পর যখন সন্তানের চেহারা দেখে, ওই মাটা সমস্ত কষ্ট ভুলিয়া যায়। আল্লাহু আকবার। মা কষ্ট বলে যায়। আমার মন গড়া কথা না, কোরআনের কথা আপনাদেরকে শোনায়। আজকেও ব্যাখ্যা পড়লাম, একটু আগে পরে আপনাদের কাছে কথাগুলো বলতেছি। কিতাবে পড়লাম, মাটা কত ধরনের কষ্ট করে। যখন সন্তান ধারণ করে তখন একটা কষ্ট হয়, যখন বের হয় দুনিয়ায় যখন আসে তখনও মাটা কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ রক্ত জড়ায়। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর বললেন, মার খেদমত করবা, আমার সেবা করবা। একবার না, দুইবার না, 3 বার বললেন। কারণ মা 3টা কষ্ট দুনিয়ায় বাবার চাইতে বেশি করে আলাদা করে। 1 নাম্বার, মাটা সন্তানটা পেটে ধারণ করে। এরপরে আমাদের মা আমাদেরকে সন্তান জন্ম দেওয়ার যে কষ্ট, প্রসব বেদনা, এটাও আমাদের মারা বাবার চাইতে বেশি করে। এরপরে কিতাবে পাওয়া যায়, কুরআনুল কারীমের স্পষ্ট আয়াত, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। বন্ধুরা ভালো করে বুঝেন, ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কিতাবের মধ্যে পাওয়া যায়। যদি শুধু তাই না, সন্তান ধারণ করলে শেষ হয় না, সন্তানটা আবার দুনিয়াতে আসতে হয়, কষ্ট বেদনা সহ্য করে। এরপরে আমাদের মারা কি পরিমাণ কষ্ট করে।
আসার পরে শেষ হয় না, 30 মাস পর্যন্ত সালাসুনা শাহরা আমাদের মারা আমাদেরকে দুধ পান করাইছেন। বন্ধুরা, আমরা যারা বিয়ে করছি, আমাদের যাদের সন্তান আদি আছে, আমরা জানি সন্তান একবার দুধ না পাইলে কান্নাকাটি করে পাগল হয়ে যায়। এরে বন্ধু, আমরাও তো একদিন খোকা ছিলাম, ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, আমরাও কিন্তু আমাদের বাচ্চার মতো হাওমাও করে কাঁদতাম। মা যদি 10 মিনিট না থাকতো, আমরা কিন্তু দুধের জন্য পাগল হয়ে যাইতাম। আজকে কিসের দাম্বি করে দেখাও, কিসের অহংকার দেখাও? এ বন্ধু, আজকে কেন এত বড়াই করো? মনে করিও তোমার এই বড়াইটা কাজে লাগবে না, কারণ তুমি তোমার মারে কষ্ট দিলে আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মনে করবেন মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মারে যারা কষ্ট দাও, তোমার জন্য ওই দুনিয়াটা কেমন জানি। আচ্ছা আচ্ছা, শেষ করে দিই নাকি? চলবে কতক্ষণ? 5 মিনিট। হ্যাঁ, এনো যদি মুজাম্মিল খেলা লিওয়া হয়, হাসির ফাকলে হ্যাঁ বোরার কথা হইন না, কি করবো? ওয়াজ করতে না, আসতে যাবো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। ভাইরা আমার, একটু আওয়াজ দিয়া বলেন, মা বাবার কষ্ট আমাদের জন্য আছে না নাই? হায় হায়, কি পরিমাণ কষ্ট আমাদের মারা আমাদের জন্য করেছেন রে বাবা। আয়াত আল্লাহ নাযিল করে জানা দেয়, এ দুনিয়ার মানুষ ভালো করিয়া বুঝেন আমরা কি পরিমাণ আমাদের মা কি কষ্ট দেই। ওই যে কয়েকদিন আগে মাওনা চৌরাস্তা, বেশি দূরে না, আপনারা সবাই ছিলেন, কত কয়েকদিন আগে, 1-1.5 মাস আগে, 2 মাস আগে যখন বৃষ্টির সিজন ছিলেন, একটা বাবা কিছুদিন আগে মারা যায়। ওই লোকটারে কাফন দাফন করবে, কিন্তু বৃষ্টির কারণে করতে পারে না। গভীর মনোযোগ, হে বাবা, ভালো করে শুনেন, আপনাদেরকে বয়ান লম্বা করতে চায় না, আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাইতে চাই। মাওনা চৌরাস্তার একজন কোটিপতি মারা যায়, 5 তলা বিল্ডিং এর মালিক। লোকটা যখন মারা যায়, কাফন দাফন করবে, বৃষ্টির জন্য করতে পারে না। এই লোকটার সন্তান আদি কেউ নিচে নামে না, বৃষ্টির কারণে সবাই উপরে বাগাবাগি করে। মেয়েটা বলে আমি নিস্তালা নিব, ছেলে বলে আমি নিস্তালা নিব। অনেক ভাই বন্ধু আছে এরকম ভাবে মারা যাইতে দেরি হয়, বাবার জন্য দোয়া না করে ভাগাভাগি করতে দেরি হয় না। ভাইরা আমার, ছেলেরা আমি মনে করছিলাম অনেক লম্বা আওয়াজ মনে করা যাবে, আসলে রাত বেশি গেছে। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, আর 5-7 মিনিট শুনে শেষ করবি। হ্যাঁ, বক্তা সব আসুক, সবারই শুনতে হবে, আমারটা শুনতে হবে। আমি তো আসি, সামনে তো দাওয়াত দেবেন, এমন টাইমে দিবেন যে আমি লম্বা করলে আপনাদের জন্য কষ্ট না হয়। আচ্ছা ঠিক আছে, আমি ফিনিশিংয়ে যাচ্ছি, আমার শেষ হয়ে যাচ্ছে, একটু লম্বা করার সুযোগ নাই, আসলে আমি অসুস্থ। ভাইরা আমার, একটু চোখের পানি যাদের কোড়ায় আছে, আপনারা ছেড়ে ছেড়ে মার জন্য কান্না করবেন। আজকে যাদের মা নাই, যাদের বাবাটা দুনিয়ার মধ্যে নাই, আমার এই ঘটনার পরে আপনারা বুঝতে পারবেন দুনিয়াটা কিছুই না, কিছুই না। বাবা যখন মারা যায়, বিল্ডিং রেখে গেলেন, টাকা ওরাইকা গেলেন, 5 তলা বিল্ডিং এর মালিক। লোকটা মারা গেলেন, ছেলেরা বাগাবাগি নিয়ে ব্যস্ত, মেয়েরা ব্যস্ত, সবাই নিমু খারাপের মতো আচরণ করে, কেউ কাউকে চিনে না। বাবা নিচে নিচে একদম একটা সুন্দর একটা জায়গায় রাখছেন, এই বাবার রাইকা সবাই উপরে ভাগাভাগি করেন। বাবা গভীর মনোযোগ, এই বাবাকে কেউ দেখতে আসে না। প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে সবাই উপরে ভাগাভাগি নিয়ে ব্যস্ত। মেয়ে বলে অমুক দোকানটা আমাকে দিতে হবে, ছেলে বলে আমার দিতে হবে। এক পর্যায়ে ছেলে এবং মেয়ে মারামারি পর্যন্ত করলেন। কিন্তু বাবা, বৃষ্টির দিন কোথায় কবর? কবর দেওয়ার জন্য কেউ নাই, বাঁশ কাটার জন্য কেউ নাই, সবাই কেমন জানি জমি জমা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এ বাবা, বাস্তব কথা বলতেছি, মিথ্যা বলতেছি রে বাবা। আমাদের একজন বড় আলেম, তিনার মুখ থেকে আমি কথাগুলো শুনলাম।
বললেন ভাই আমি ওই লোকটাকে কবর দেওয়ার জন্য ওখানে হাজির হইলাম। সবাই মিলে কেমন জানি মারামারি পারাপারি হুড়াহুড়ি করলেন। এলাকার পাশে একজন এলাকার মানুষ তিনি তাকে দাফন করার জন্য যায়, কবর খনন করলেন উপরে কাগজ দিয়া, কিন্তু এত মুষলধারে বৃষ্টি কেউ এই কবরগুলো খনন করে না, সবাই কেমন জানি দূরে সরিয়া যায়। এক পর্যায়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম তার ছেলে মেয়ে না আসুক কোনো সমস্যা নাই, আমরা সবাই মিলে কবরস্থ করব। এ বাবা ঘটনা লম্বা না, এই লোকটা সবাই মিলে যখন কবর খনন করলেন, যতই কবর খনন করেন ততই দেখে নিচ থেকে পানি কেমন জানি উঠতেছে, একটু একটু না কবরটা ভরে যায়, আবার পানি শীতে, আবার কেমন জানি কবরে পানি ওঠে, আবার কেমন জানি পানিগুলো সিঁচতেছে, কিন্তু কবরটার মধ্যে পানি সরাইতে পারে না। এ বাবা দুনিয়া কিছুই না আগেই বললাম, বারবার যখন চেষ্টা করলো পানি ফেরাইতে পারে না। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন পানির মধ্যে কবর দিবেন। হুজুর বললেন পানির মধ্যে কবর দিলে কেমন হবে? সবাই বললেন এখন আর পরিস্থিতি নাই, মাটি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। ওই লোকটার ওই জানাজা ওই মানুষটার উপরে কেমন জানি কলা গাছ দিয়ে দিবেন, কলা গাছ দিয়ে এরপরে লোকটারে কবরস্থ করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই হুজুর ভিডিও ক্লিপ পর্যন্ত আমারে দেখাইলেন। আমি আপনাদেরকে বলতে চাই মানুষ মারা গেলে দুনিয়ায় কোনো দাম থাকে না, আমলটা সাথে যায়, দুনিয়াতে আর কিছুই সাথে যায় না। এই জন্য বলি 5 তলা বিল্ডিং করছেন, এ বাবা তাতেও কোনো সমস্যা নাই, আপনি দুনিয়াতে বিল্ডিং বানান, কিন্তু যদি কবরে যাওয়ার পর আপনার আমল নামা দুর্বল থাকে কোনো লাভ নাই। আপনি যদি আপনার মারে কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় নেন, এ বাবা আপনার কিন্তু দুনিয়ায় কোনো ফায়দাও হবে না, আখিরাতে আল্লাহ আপনার মুক্তি দিবে না। এই জন্য জাহান্নাম বড় ভয়ঙ্কর। আমাদের মা আমাদের জন্য এই পরিমাণ কষ্ট করেছেন, আমরা যদি আমাদের মাদের কষ্টের কথা মনে করতাম তাহলে আমাদের এই অবস্থা হইতো না। এই বাবা ছোট্ট করে আপনাদেরকে জানায় দেয়, লম্বা কথা বলবো না, আর মাত্র 1 মিনিট ঘড়ি ধরে লম্বা করবো না। গভীর মনোযোগ, কিতাবে পাওয়া যায় আল্লাহ তাআলা মার জন্য বেশি ভূমিকা রাখছেন, কারণ মা দুনিয়াতে কষ্ট করছেন বেশি, পেটে ধারণ করেছেন, সন্তান প্রসব করেছেন, এরপরে আবার 30 মাস পর্যন্ত দুধ খাওয়াইছেন। এই মা এত কষ্ট করলেন, আর আপনি ঢাকা থেকে যখন আসেন বাজারে যখন যান, বৃদ্ধ বাবার কথা মনে থাকে না, বৃদ্ধা মায়ের কথা মনে থাকে না। এ বাবা, কারণ আপনি বৃদ্ধ মা এবং বাবার জন্য কোনোদিন খোঁজ খবর রাখেন নাই, কোনোদিন কোনো ধরনের দোয়াও করেন নাই। মা বাবার কথা ভুলে সন্তানের জন্য মার্কেট করলেন, আপনার মার জন্য একটা মার্কেট করলেন না। এই বাবা, আপনি আপনার সন্তানের জন্য বিবির জন্য মার্কেট করলেন, আপনার মার জন্য বাবার জন্য আপনার কোনো মার্কেট হয় না। মনে করিয়েন আপনি যদি মারা যান, আপনার মারে কষ্ট দেওয়ার কারণে মনে করেন কিয়ামতের দিন আপনার ভয়াবহ শাস্তি হবে। নামাজ না পড়লে যেমনি গুনাহ হয়, মা বাবার কষ্ট দিলে তেমনি গুনাহ হয়। আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মায়ের কষ্ট দিলে, বাবারে কষ্ট দিলে মনে রাখবেন মরার সময় কালিমা নসিব হবে না। আমার আগের বক্তা বলছিলেন মায়ের কষ্ট দিলে কালিমা নসিব হয় না। আরো এক মিনিট সময় আপনাদের কাছ থেকে নিতে চাই। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে কষ্ট দিয়েছিলেন, এক সময় মার খুব তাজিম করতেন, সম্মান করতেন, কিন্তু যখন বিয়ে করছে এরপর থেকে মার আর মানে না, মারে কেমন জানি কষ্ট দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে এখন অনেক মুরব্বী আছেন, যুবক ভাইরা আছেন, মারে কি পরিমাণ কষ্ট আমরা দিয়ে দিই, ওই লোকটা মারে কেমন জানি কষ্ট দেয়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণের সময় হয়ে গেছে, তালকিন হয় না, কালেমা নসিব হয় না। 1 মিনিট লক্ষ্য করেন, আপনাদেরকে বুঝাইতে চায়, লোকটার মুখ দিয়ে কালেমা বের হয় না, সবার নাম বের হয়। এক পর্যায়ে সবাই চিন্তা করলেন, যাও রসুলের কাছে গাও, রসুল গিয়ে জিজ্ঞাসা করো কেন কালেমা নসিব হয় না। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আয়েশা বললেন ব্যাপারটা বুঝতে পারছি, মনে হয় ও আর মারে বেশি কষ্ট দিয়েছে, এই জন্য কালেমা নসিব হয় না। যাও তার মারে খবর লাগাও, তার মারে গিয়া বলো আমি নবী সালাম জানাইছি। গিয়া জিজ্ঞাসা করলেন, ওয়াল কবর বা, আপনি কি সুস্থ না অসুস্থ? আল কবর মা বলে আমি একটু সুস্থ, কিন্তু আপনার নবী তো সালাম জানাইছে। এই মহিলা চিন্তা করলেন, আল্লাহ নবী সালাম জানাইছেন, এখন যদি আমি বাড়িতে থাকি
বিষয়টা সুন্দর দেখা যায় না, বেয়াদবি হয়ে যায়। মহিলা দ্রুত গতিতে চলে গেলেন, আল্লাহ রাসূল গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমারে ডাকছিলেন কেন ডাকছিলেন? আলকামার মা এই কথা বলবার পর আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আলকামার মা, দেখলাম তোমার সন্তানটা কালিমা পড়তে পারে না, তোমার সন্তানটাকে তোমার সঙ্গে বেয়াদবি করেছে। দেখবেন এই পৃথিবীর মা কোনোদিন সন্তানকে বদদোয়া দেয় না। দেখবেন সন্তান যদি চোর হয়, ডাকাত হয়, এরপরে মার মুখ দিয়ে বের হয় না আমার সন্তান চোর, মার মুখ দিয়ে বের হয় না আমার সন্তান ডাকাত। সব মা বলে আমার সন্তান সবচাইতে ভালো। এই জন্য মা বললেন, না না না, আমার সন্তান তো খারাপ না, আমার সন্তান ভালো। এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আলকামার মা, আসলে কি তোমার সন্তান ভালো? বললে, হ্যাঁ আমার সন্তান ভালো। যখন কোনোভাবেই মা রাজি হয় না, আলকামার মাকে বললেন, ঠিক আছে, তুমি মনে হয় তোমার সন্তানের কথা বলবা না। এ সাহাবায়ে কেরাম, যাও লাকড়ি নিয়ে আসো, আমি আলকামাকে পুড়ে দিই। কারণ যে কালেমা না পড়ে মৃত্যুবরণ করে, তার কবরে তো জাহান্নামের আযাব হয়। তাহলে জাহান্নামে যাওয়ার আগে আলকামার মার সামনে তারে পুড়ে দেয়, আগুন দিয়ে সারখার করে দেয়। এই কথা শুনবার পর সাহাবায়ে কেরাম লাকড়ি নিয়ে হাজির। হে আমার বন্ধুরা, ভালো করে বুঝেন, শেষ করে দেই। যখন লাকড়ি নিয়ে আসলেন, আলকামার মা যখন বুঝতে পারলেন সন্তানকে পুড়ে দিবে, বললে, না 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 না, আমার সন্তানকে আমার সামনে পুরোবে আমি সহ্য করতে পারি না। আমি আমার সন্তান রে এই মুহূর্তে এক্ষুনি ক্ষমা করিয়া দিলাম। মা সন্তানকে ক্ষমা করতে দেরি হয়, আলকামা কালিমা পড়িয়া মৃত্যুবরণ করতে দেরি করে নাই। এই জন্য জানি না আজকের এই মাহফিলে কে যেন আছেন, মারে কষ্ট দিছেন, বাবারে কষ্ট দিছেন। কার মা জানি এই ঠান্ডা মাটির মধ্যে ঘুমায়, যে মাটির মধ্যে কোনো বালিশের ব্যবস্থা নাই, কম্বলের ব্যবস্থা নাই। আমরা শীতের দিন কম্বল গাই দিলেও আমাদের শীত মানে না, আমাদের কষ্ট হয়। কে যেন আজকে মা হারাইয়া এতিম, কে যেন বাবা হারাইয়া এতিম। এ বাবা, ওই জাহান্নামের আযাব কিন্তু সহ্য করা যায় না। কবর বড় ভয়ঙ্কর, ওই কবরের মধ্যে কিন্তু একা একা থাকা লাগবে। কবরটা দেখায় আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আমার কাছে যখন আসবা, হে মানুষ, তোমরা আমল নিয়ে আসবা, ইবাদত নিয়ে আসবা। কবর ডেকে ডেকে বলেন, আনা বাইতুত তুরাব, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম মাটির ঘর। আমার কাছে যখন আসবা, ইবাদত বন্দি নিয়ে আসবা, আল্লাহকে সন্তুষ্ট করিয়ে আসবা। এই জন্য আপনাদেরকে বলি, ওই কবরে কিন্তু একা একা থাকা লাগবে। কবরকে কষ্ট, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। যাদের বাবা মা দুনিয়ায় না, তাদের জন্য একটা ভালো কাজ করবেন, ওই কাজটা আপনাদেরকে শেখায় দেয়। সত্যিকার অর্থেই বলি, কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য বলি না। যারা মা বাবাকে সন্তুষ্ট করতে চান, যাদের মা বাবা কবরে চলে গেছে, তারা আমাদের দিকে তাকায় আছে, কারণ আমাদের মা বাবার কোনো আমল এখন হবে না। আমরা যদি মা বাবার জন্য কিছু করে যাই, তাহলে আমাদের মা বাবা কবরে পাইবেন। কে আছেন হুজুর? আমি আমার মার জন্য, বাবার জন্য এই যে সুন্দর একটা মসজিদ, এই মসজিদগুলোকে যদি আপনার মার কথা স্মরণ করেন, দোয়া করেন, দান খায়রাত করেন, কিতাবে পাওয়া যায়, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ রাসূল জানায় দেয়, সে কেমন জানি জান্নাত পেয়ে যায়।